একজন স্বামী আর স্ত্রী সকালে বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ তার স্ত্রী পাশের বাড়ির একটি মহিলাকে দেখিয়ে বলল, জানো ওই মহিলাটি কামাল সাহেবের স্ত্রী। দেখতে কি বাজে তাই না? গায়ের রংটাও কালো, আবার মুখে ছুপ ছুপ দাগ, তার উপর আবার নোংরা কাপড় পরে থাকে। সবসময় পরিষ্কার কাপড় পরে একটু রূপচর্চাও তো করতে পারে, তাহলে হয়তো বা একটু জাতের মনে হতো। কি দেখে যে কামাল সাহেব তাকে বিয়ে করেছিল আল্লাহই জানে। ওই কথা বলে তার স্ত্রী তাচ্ছিল্য ভাবে হাসতে লাগলো। লোকটি কিছু না বলে চুপচাপ স্ত্রীর কথা শুনতে লাগলো। কয়েকদিন পর একদিন ওই মহিলাটি বারান্দায় দাঁড়িয়ে তার স্বামীকে ডেকে বলল, কই গো, একটু এদিকে আসো তো। স্বামী বলল, কি হয়েছে, এত সকাল সকাল আবার কিসের জন্য ডাকছো? স্ত্রী বলল, কি আশ্চর্য, দেখো কয়দিন আগেই তো কামাল সাহেবের বউ বেশ কালো ছিল, এখন দেখো কেমন ফর্সা হয়ে গেছে। মনে হয় এজন্যই তার স্বামী নতুন শাড়ি কিনে দিয়েছে, নিশ্চয়ই ফর্সা হওয়ার ক্রিম মেখেছে। স্বামী হেসে বলল, আমি আজ সকালে আমাদের বারান্দার গ্লাসগুলো পরিষ্কার করে দিয়েছি। এই কথা শুনে মহিলাটি চুপ হয়ে গেল। বন্ধুরা, আমরা সব সময় অন্যের ভুল খুঁজে পাই, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের দৃষ্টিভঙ্গি মলিন। আসলে এটা আমাদের চোখের দোষ না, মনের ময়লা আমাদের চোখের দৃষ্টিকে অস্পষ্ট করে তোলে। তাই আগে নিজের মনের জানালা পরিষ্কার করুন, তারপর না হয় বাহিরে তাকান।